7 বছর আগে নিয়েছেন অবসর, কিন্তু এখনও প্রতিদিন স্কুলে আসেন। বিনা পারিশ্রমিকে পড়িয়ে চলেছেন ছাত্রছাত্রীদের। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মাঝেই এক অন্য শিক্ষিকার গল্প। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, আর এরই মাঝে সম্পূর্ণ অন্য চিত্র ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের তমলুকের খষ্টিকড়ি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়েরই অবসরপ্রাপ্ত শিক্ষিকা তৃপ্তি বক্সী 2018 সালে নিয়েছেন অবসর। তা সত্ত্বেও নিয়ম করে স্কুলে আসেন। দীর্ঘ 7 বছর ধরে বিনা পারিশ্রমিকে পড়িয়ে চলেছেন তৃপ্তি দেবী। ওই প্রাথমিক স্কুলটিতে বর্তমানে মোট 4 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং ছাত্রছাত্রীর সংখ্যা 117 জন। প্রি প্রাইমারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত স্কুলে পঠন পাঠন হয়। স্কুলের অন্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে তালে তাল মিলিয়ে এখনও বাচ্চাদের নিরলসভাবে পড়িয়ে চলেছেন তৃপ্তি দেবী। আগে ওই স্কুলে শিক্ষকতা করেছেন, বর্তমানে পেনশন পান। পড়ানোর পারিশ্রমিক না পেয়েও ছোট্ট ছোট্ট বাচ্চাদের পড়ানোর মধ্যেই আনন্দ খুঁজে পান তৃপ্তি দেবী। আসলে পুরনো অভ্যেসটা ঠিক ছাড়তে পারেননি, তাই এখনও প্রতিদিন সকাল 10টায় স্কুলে আসেন। যদি কোনো শিক্ষিকা অনুপস্থিত থাকেন তাকে ফোন করে তার খোঁজ খবরও নেন, আর বিকেল 4টায় বাড়ি যান। গোটা চাকরি জীবনে হয়তো 11খানা ছুটি নিয়েছেন তৃপ্তি দেবী। চাকরি ছাড়ার পরেও স্কুল কামাই করেন না তিনি। তাকে পেয়ে খুশি তমলুক খষ্টিকড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত সামন্ত। তৃপ্তি দেবী গোটা সমাজ, বিশেষ করে শিক্ষক সমাজের কাছে এক বড় অনুপ্রেরণা। যখন সমাজের শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে এই চিত্র বাস্তবিকই আলাদা হয়ে ধরা দেয় মানুষ চোখে। আমার নাম তৃপ্তি বক্সী। আমি 30/11/18-তে রিটায়ার করেছি। যাদের কাছে আমি কৃতজ্ঞ, আমার কিন্তু সব স্টাফেদের ডাকতে হবে। হেড টিচার আছেন, আমার যারা আছেন, এনাদের অনুপ্রেরণাতেই কিন্তু ওনারা যদি আমাকে এই জায়গাটা না দিতেন, মনে হয় আমার আসার সুযোগ হতো না। এবং সেই সঙ্গে আমার মানসিক ইচ্ছা আছে, এবং তার থেকেও কি আমার বাড়িরও এটা মতামত আছে। না হলে কিন্তু আমি এইগুলোকে বাদ দিয়ে তো আমার পক্ষে আসা সম্ভব হতো না। তাছাড়া এইসব টিচাররা আমার হাতেই আমি এনাদেরকে জয়েন করিয়েছিলাম। তো অবসরের পর এখনও আসছি, ওনারা ছাড়েন না। আসছি, বা জানি না কতদিন আসতে পারবো সেটা অবশ্য বলতে পারছি না। যখন অবসর গ্রহণ করি তখন এই গ্রামবাসীর থেকেও আবেদন ছিল আপনি আসবেন, তাই। তাছাড়া আমার টিচাররা এতই, ওনারা মানে কি বলবো, বললে বেশি বলা হয়ে যাবে। ওনাদের ছাড়া আমি থাকতে পারি না, এই হচ্ছে। ওনারাও আমাকে ছাড়া থাকতে পারেন না, আর ওনাদের ছাড়া আমিও থাকতে পারি না। তো যা কিছু ওনাদের জন্যই। কিন্তু এরকম একজন শিক্ষিকা যিনি 2018 সালের 30শে নভেম্বর তিনি তার রিটায়ারমেন্ট নিয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি কন্টিনিউ স্কুলে তার যথাসময়ে আসেন এবং যথাসময়ে ছুটির পরে তিনি স্কুল থেকে যান, এবং যথাযোগ্যভাবেই মানে একজন শিক্ষক শিক্ষিকা যেভাবেই পড়াশোনা ছাত্রছাত্রীদের করান, সেভাবেই উনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সেভাবেই করে যাচ্ছেন। ফলে এরকম একজন শিক্ষক শুধু আমাদের কাছে নয়, শুধু শিক্ষক সমাজের কাছে নয়, সারা সমাজের মানুষের কাছেই অনুপ্রেরণা। বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন শিক্ষকদের মানুষ সেভাবে আগেকার মতো গ্রহণ করছে না, তখন এরকম একজন শিক্ষিকা শুধু আমার এই ব্লক শুধু নয়, এরকম আমার রাজ্যের কাছে, দেশের কাছে একজন অনুপ্রেরণা। সুমিত সামন্ত, আমি এই খষ্টিকড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।